নমস্কার, আমি সুজাতা। আর আজকে নিয়ে এসেছি কাতলা মাছের একটা অসাধারণ রেসিপি। এই জন্য আমি নিয়েছি কিছু কাতলা মাছের পেটি, আর নিয়েছি সর্ষে 2 রকমের, পোস্ত, কাঁচা লঙ্কা, টক দই ও গন্ধরাজ লেবু। প্রথমেই আমি নুন ও গন্ধরাজ লেবুর রস দিয়ে কাতলা মাছের পেটিগুলোকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। মাছে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে নুন আর লেবুর রস। এরপর আমি একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম সর্ষেগুলো, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা খুব গাঢ় মতো পেস্ট বানিয়ে নেব। এরপরে লেবুর খোসাটাকে আমাকে গ্রেট করে বের করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে খোসা সবুজ অংশটাই গ্রেট করতে হবে, সাদা অংশটা গ্রেট করলে কিন্তু চলবে না, কেন সাদা অংশ যেটা সেটা কিন্তু মাছকে তেতো করে দেবে। তাই জন্য এইভাবে সবুজ অংশটাকে গ্রেট করে আমাকে বার করে নিতে হবে। এরপরে আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল, আর তেল গরম হলে দিয়ে দেব সামান্য নুন। এতে করে মাছগুলো কড়ার গায়ে লেগে যাবে না। এবারে আমি মাছগুলো দিয়ে দেব এবং মাছগুলো দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলব। দেখুন মাছগুলো কি সুন্দর কালার ধরেছে। দুপিটটা ভালো করে ভেজে নিয়ে আমি মাছগুলো তুলে নেব। এইভাবে আমি পরবর্তী মাছগুলো এই একই প্রসেসে ভেজে ভেজে তুলে নেব। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেল। কড়ার মধ্যে আমি দিয়ে দেব দারচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়নে। তারপরে দিয়ে দেব সর্ষে পোস্তর যে পেস্টটি আমি তৈরি করেছিলাম সেটি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু কষে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেব টক দইটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে টক দইটাকে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হলো। এবার আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই একটু চিনি দিলাম, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব প্রয়োজন মতো জল। জল দিয়ে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা। এবারে একে একে ভাজা মাছের পিসগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলে মাছগুলো দিয়ে একটু ফুটতে দেব, যাতে মাছগুলো একটু নরম হয়ে আসে। এই সময় আমি দিয়ে দেব আরও একটু লেবুর রস। অল্প একটু নাড়াচাড়া করে এরপরেই আমি দিয়ে দেব লেবুর যে উপরের অংশটা আমি গ্রেট করে নিয়েছিলাম সেই সবুজ অংশটা, এবং দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে ঢাকনা তুললেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গন্ধরাজ কাতলা। কেমন লাগলো বন্ধুরা জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।